তারপর যখন ছাত্রলীগ হামলা করে আমরা উপজেলা মোড় থেকে যার সাথে যা কিছু ছিল, যা বন্ধু বান্ধব, যার ভাই বন্ধু নিয়ে আমরা সবাই তাওমিদ চত্বরে চলে যাই, ছাত্রলীগকে প্রতিহত করি। তখন আমি কি করলাম, ফায়ারটা দেখে নগদ আমরা সবাই দৌড় মারছি। তো ইমন ছেলেটা সে ওই সময় খেয়াল করেনি যে ফায়ারটা হচ্ছে, সে সামনের দিকে আগাচ্ছিল কিন্তু ব্যারিকেডও ছিল না। ওই মুহূর্তে আমি 10-15 সেকেন্ড দৌড় দিয়ে সামনে গেলাম, গিয়ে পিছনে তাকিয়ে দেখি ইমন মাটিতে পড়ে আছে। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নরসিংদীর মুড়ে মুড়ে যে সকল ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে, জানতে চেয়েছি জুলাই আগস্টের রাজপথের স্মৃতি কথা। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। প্রথমে আমি ধন্যবাদ জানাই বেঙ্গল টিভিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য, আমাদের জুলাই বিপ্লব নিয়ে। আমার দেখা জুলাইয়ের আন্দোলনটা প্রথম আমরা তো শুরু করেছিলাম, একটা মেসেঞ্জার গ্রুপ খুলেছিল প্রথম 13 তারিখ বা 14 তারিখের দিকে, তখন সরকারি কলেজে আমাদের প্রোগ্রামটা ছিল। তো ওই দিন আমরা উপস্থিত হয়েছিলাম, কয়েকজন, সবাই তো উপস্থিত হয় না, 10-15-20 জনের মতো উপস্থিত হয়েছে যার যার মতো। তখন ছাত্রলীগ অবস্থান নিয়েছিল কলেজের মধ্যে, এই জন্য ওই প্রোগ্রামটা হয় নাই। তারপরে 2-1 দিন তো স্টপ ছিল। এরপরে 16 জুলাই আসলো, যেদিন নরসিংদী আন্দোলনের মূল সূচনা হয়। আমরা সবাই যার যার অবস্থান থেকে সেদিন তাওমিদ চত্বরে চলে গেছি। প্রথম স্টেডিয়ামে দেওয়া ছিল প্রোগ্রাম, তারপর যখন ছাত্রলীগ হামলা করে আমরা উপজেলা মোড় থেকে যার সাথে যা কিছু ছিল, যা বন্ধু বান্ধব, যার ভাই বন্ধু নিয়ে আমরা সবাই তাওমিদ চত্বরে চলে যাই, ছাত্রলীগকে প্রতিহত করি। এই জুলাই আন্দোলনে যে দৃশ্যটার কথা মনে হলে আমি এখনো ঘুমাতে পারি না, যেটা আমার সবচেয়ে বেশি মনে হয়। আর আমি মৃত্যুর কাছ থেকে ফিরে আসছি, যে ঘটনাটা আমার বলা প্রয়োজন, সেটা হচ্ছে গিয়ে 18 জুলাই, যেদিন নরসিংদীতে ইতিহাস হয়েছিল। আমার দেখা ওই দিন সবচেয়ে মর্মান্তিক কাহিনী হচ্ছে গিয়ে, পলাশের একজন ছিল ইমন, আমরা একই সাথে আন্দোলন করেছি ওই দিন। আমরা জেলখানা যেদিকে ছিল ওই দিক থেকে আন্দোলনটা শুরু করি, হাইওয়ে রোড দিয়ে উঠে। ওই সময় ঢাকা রোডসেনে হাইওয়ে, সিলেট হাইওয়ে কাজ চলতেছিল, ওইটার টিনের ব্যারিকেড ছিল। আমরা ওই ব্যারিকেড দিয়ে দিয়ে একটু সামনে আগাচ্ছি, পুলিশও গুলি করতেছে, একটু আগায় আবার গুলি করে, পিছনে যায়। তো এইভাবে করতে করতে অনেকটা সামনে, একদম ওভারব্রিজ থেকে একটু পিছনে আসছি আমরা, জেলখানার গেটটা পাস হয়ে আর একটু সামনে আসছি। আসার পর পুলিশ আবার গুলি চালাচ্ছে, আমরা ব্যারিকেড দিয়ে সামনে আগাই। এক পর্যায়ে দেখলাম অনেকক্ষণ 5-7 মিনিট পুলিশ আর কোনো গুলি করতেছে না। তো আমরা যার যার মতো সামনে আগাচ্ছি। আগানোর পর হঠাৎ করে খেয়াল করলাম আবার তারা ফায়ার করতেছে। তখন আমি কি করলাম, ফায়ারটা দেখে নগদ আমরা সবাই দৌড় মারছি। তো ইমন ছেলেটা সে ওই সময় খেয়াল করেনি যে ফায়ারটা হচ্ছে, সে সামনের দিকে আগাচ্ছিল কিন্তু ব্যারিকেডও ছিল না। ওই মুহূর্তে আমি 10-15 সেকেন্ড দৌড় দিয়ে সামনে গেলাম, গিয়ে পিছনে তাকিয়ে দেখি ইমন মাটিতে পড়ে আছে। তখন ওরে গিয়ে আমরা সবাই ধরলাম, দৌড়া সামনে আনলাম। ওর মুখের দিক দিয়ে, বুকের দিক দিয়ে, সব দিক দিয়ে গুলি লাগছে। তখন ওর দৌড়ে ভ্যানে তুলে আমরা হসপিটালে পাঠিয়েছিলাম। এই ঘটনাটা আমার এখনো মনে হয়, কারণ ওই দিন যদি আমি না দেখতাম যে গুলিটা চলতেছে, ওইখানে আমারও কিছু একটা হইতে পারতো। তারপরেও আমি পায়ের মধ্যে ওই দিন ব্যথা পেয়েছিলাম। আর সবচেয়ে আরেকটা কথা হচ্ছে, ওই দিন কিভাবে জানি আমার এলাকা এবং যারা আছে সবাই জানে যে আমি গুলি খাইছি। ওইটার পরে টিয়ার গ্যাস ছুটছিল, আমার চোখে ইয়া হয়েছিল অনেক। তো আমার পাশে একটা আত্মীয়র বাড়ি আছে বেলানাগর, আমি ওইখানে গিয়ে আধা ঘন্টার জন্য আশ্রয় নিয়েছিলাম। তো তখন আমার ফোনে অনেক ফোন আসতে শুরু করলো যে ইমন ছেলেটা গুলি খাইছে, এটা কেউ জানে না, যে সবাই ভাবছে যে আমি গুলি খাইছি। তো এক পর্যায়ে যখন সন্ধ্যা হয়ে গেছে, তখন আমাদের তো প্রতিদিনই কন্টিনিউ করতাম আন্দোলনটা সন্ধ্যা পর্যন্ত। আর আমরা ওই দিক দিয়ে বেলানাগর দিয়ে, আমতলা দিয়ে আমাদের এলাকার সবসময় ঢুকতাম। তো যখন আন্দোলন করি, আন্দোলনের শেষ হইলে যখন সন্ধ্যার সময় বাসায় এসে ফ্রেশ হইয়া একদম বাসা থেকে বেরিয়ে যেতাম, আবার বাসায় আসতাম পরদিন সকালে, সারা রাত বাইরে থাকতাম। আমরা আন্দোলনটা এইভাবে কন্টিনিউ করছিলাম। আর যখন আন্দোলনটা করি, যখন রাত্রে বাসা থেকে বেরোতাম, তখন নিজের কাছে ওই সময় একটা মানুষ কিভাবে একটা তাকাইতো আমাদের দিকে যে আমরা আন্দোলন করতেছি, ওই সময় তো আর বুঝতো না সবাই। প্রথম আমাদেরকে একটা অন্য চোখে যেমন দেখে আন্দোলন করতেছি। তো ওইগুলা আমার এখনো জুলাই দিনগুলো এইগুলো মনে হয়।